নমস্কার বন্ধুরা, মায়ের রান্নান ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে শেয়ার করব সঠিকভাবে নরম তুলতুলে দুধ পুলি করার রেসিপি। শীতের সময় কিন্তু প্রায় সকলের বাড়িতেই পিঠে পায়েস হয়ে থাকে, তার মধ্যে কিন্তু দুধ পুলি অন্যতম। ভীষণই টেস্টি হয় খেতে, সবার বাড়িতেই প্রায় হয়ে থাকে। অনেকেরই অভিযোগ দুধ পুলি করলে একদমই শক্ত হয়ে যায়, কারোর বা আবার নরম হয়ে যায়। আমি আজকে দেখাবো কিভাবে সঠিকভাবে দুধ পুলি করবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি এখানে নিয়েছি 1.5 কিলো দুধ, 600 গুড়, 250 ক্ষীর আর নিয়েছি 200 সুজি। এইবার সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। দুধটা জাল দেব, তার জন্য একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলে কিন্তু কড়াইয়ের গাতে দুধটা কখনোই লেগে যাবে না। এরপরে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ দুধ। যেহেতু ক্ষীরটা তৈরি করতে হবে, তার জন্য অল্প পরিমাণ আমি দুধ দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিনি এবং ক্ষীরটাকেও দিয়ে দিলাম একেবারে। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণ ক্ষীরে চিনি দিয়ে দেবেন। এরপর ভালো করে গলিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু ক্ষীরটা গলে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ আমুল দুধের গুঁড়ো। আমুল দুধের গুঁড়োটা দিলে কিন্তু খুব ভালো হয় খেতে, আর শক্ত হয়ে যাবে ক্ষীরটা, আর একটুখানি আঠালো টাইপেরও হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই ক্ষীরের পাকটা। আমি এখানে ক্ষীর দিয়ে করছি, আপনারা চাইলে নারকেল দিয়েও করতে পারেন। তারপরে আবারও সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি সুজিটাকে কিন্তু একটু ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আগে একটু সুজিটাকে শুকনো খোলায় ভেজে তারপরে কিন্তু আস্তে আস্তে জল দিয়ে দিতে হবে। আমি জল দিয়ে নাড়াতে থাকবো এবং ভালো করে একটা ডো তৈরি করে নেব। আমি কিন্তু এখানে কোনো চালের গুঁড়ি ব্যবহার করছি না। অনেকেরই চালের গুঁড়ি দিয়ে খুব শক্ত হয়ে যায়, তাই এখানে সুজি দিয়ে আমি দুধ পুলি তৈরি করে দেখাবো। ভীষণ ভালো হবে খেতে আর খুবই নরম থাকবে। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা থালার মধ্যে ডোটাকে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি দিয়ে কিন্তু আমি ভালো করে ডোটাকে কিন্তু মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু মাখা কমপ্লিট। এরপরে আমি আস্তে আস্তে ছোট ছোট করে লেচি কেটে নেব, যেমনটা আর কি পুলি তৈরি করতে লাগে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি যেমনভাবে করছি ঠিক তেমনভাবে কিন্তু করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লেচিটা কেটে গোল করে একটু পাতলা করে কিন্তু পুর ভরে দিলাম। আর আপনাদের শেপ অনুযায়ী আপনারা যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। আমি এরকম করেছি, আপনারা চাইলে গোল গোলও করে দিতে পারেন। তো এইরকমভাবে কিন্তু আমি সমস্ত পুলিগুলো তৈরি করে নেব। এখানে আবারও বলছি, আমি এখানে ক্ষীরের পুর দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলের পুরও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু ঠিক এই রকমভাবেই কিন্তু সমস্ত পুলিগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের মতো শেপ দিতে পারেন। আমি ঠিক এইরকমভাবে শেপ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর পুলির শেপটা কিন্তু ঠিক এইরকমভাবেই হয়। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু পুলিগুলো একেবারে রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি কিন্তু তৈরি করে নিয়েছি পুলিগুলো। এরপর সরাসরি গ্যাসে আবারও আমি একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু বেশ 10 থেকে 15 মিনিট আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি। আর এই পিঠে পায়েসের দুধ যতটাই ঘন করে জাল দেওয়া হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখতেই পেলেন আমি কিন্তু গুড়টাও দিয়ে দিলাম। আমি কিন্তু গুড়টাকে দুধের সাথে জাল দিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গুড়টাকে একেবারে দুধের সাথে জাল দিয়ে নিয়েছি। আর দুধের কালারটা কিন্তু
আমার চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুধের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি একে একে সমস্ত পুলিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুলি দিয়ে কিন্তু আমি আবারও বেশ কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নিয়েছি। আর পুলি দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফোটাবেন না, 10 থেকে 15 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুধ পুলি একেবারে রেডি হয়ে গেছে। আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। এরপর সার্ভ করে দিন এই দুধ পুলি রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।